নমস্কার, আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি। আমি একজন হেমাটোলজিস্ট অ্যান্ড হেমাটো-অঙ্কোলজিস্ট অ্যান্ড অলসো পিডিয়াট্রিক হেমাটোলজিস্ট, অর্থাৎ শিশুদের ক্যান্সার সম্পর্কেও আমি চিকিৎসা করে থাকি। আর আমার এরিয়া অফ প্র্যাকটিস হচ্ছে কলকাতা এবং তার আশেপাশের এরিয়া। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে পিডিয়াট্রিক ক্যান্সার, চাইল্ডহুড ক্যান্সার, অর্থাৎ শিশুদের ক্যান্সার। এবার শিশুদের ক্যান্সার এই কথাটা শুনলেই প্রথমেই সবাই খুব ভয় পেয়ে যান, বাবা বাচ্চাদেরও ক্যান্সার হয়? হ্যাঁ, হয়। কিন্তু এর একটা সুবিধেও আছে যে বাচ্চাদের যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারগুলো কিন্তু সাধারণত বড়দের যে ক্যান্সার হয় ঠিক সেরকম নয়। যেমন ধরুন বড়দের লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলো স্টমাক ক্যান্সার, এইগুলো বেশি কমন। শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারগুলো দেখা যায় না। তার কারণ শিশুরা তো স্মোকিং ইত্যাদি করেন না বা তাদের লাইফস্টাইল সেরকম কিছু নয়। কিছু কিছু জেনেটিক কারণ বা জন্মগত জিনগত কারণে অনেক সময় এদের ক্যান্সার সৃষ্টি হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি না যে কেন এই ক্যান্সারগুলো হচ্ছে। কিন্তু এই যে বিশেষ ধরনের ক্যান্সারগুলো বাচ্চাদের হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু চিকিৎসায় খুব ভালো সাড়া দেয়। অর্থাৎ আমরা যদি ঠিকঠাক করে চিকিৎসা করতে পারি, এর মধ্যে অধিকাংশ শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এবার তাহলে বাচ্চাদের কোথায় কোথায় ক্যান্সার হয়? বাচ্চাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া যেটাকে আমরা বলি। তার মধ্যে পেডিয়াট্রিক লিউকেমিয়া, বিশেষ করে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেটাকে আমরা বলি, সেই পেডিয়াট্রিক অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ট্রিটমেন্টের সাকসেস রেট হচ্ছে 85 থেকে 90%। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে চিকিৎসা করলে অলমোস্ট প্রত্যেকটা শিশু লং টার্মে সুস্থ হয়ে যেতে পারে। আমাদের এরকম বহু রোগীরা রয়েছেন যারা পরবর্তীকালে সুস্থ হয়ে বিয়ে করেছেন, চাকরি করছেন, তাদের সন্তান হয়েছে, তারা কমপ্লিটলি নর্মাল লাইফ লিড করছেন। তাদের যে ছোটোবেলায় একটা ক্যান্সার হয়েছিল এই কথাটা তাদেরকে দেখে কেউ বলতে পারবে না। তো অতএব পেডিয়াট্রিক অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চিকিৎসা সব সময়ই করা উচিত, কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভালো হয়ে যেতে পারে। দের ইজ এ ভেরি ভেরি গুড চান্স অফ কিওর। এই কিওর কথাটা আমরা অন্যান্য ক্যান্সারদের ক্ষেত্রে ব্যবহার করি না, কিন্তু পিডিয়াট্রিক ALL এর ক্ষেত্রে এই কথাটা ভীষণভাবে খাটে, যেটা সুস্থ হয়ে যায়। দ্বিতীয় ক্যান্সার হচ্ছে ব্রেন টিউমার। তৃতীয় ক্যান্সার লিম্ফোমা, অর্থাৎ গ্ল্যান্ডের ক্যান্সার। এছাড়াও কিছু কিছু ক্যান্সার যেটাকে আমরা বলি স্মল রাউন্ড ব্লু সেল টিউমার, যেমন ধরুন কিডনিতে উইলমস টিউমার বা নিউরোব্লাস্টোমা, এটা পেটে হয়। ছোট বাচ্চাদের, বিশেষ করে 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা ইজ মোর কমন। আর একটু বড় বাচ্চাদের উইলমস টিউমার কিডনিতে হয়। লিভারে হেপাটোব্লাস্টোমা হয়। চোখে রেটিনোব্লাস্টোমা। এই রেটিনোব্লাস্টোমাটাকে আপনাকে দেখতে হবে, এটাও খুব ছোট বাচ্চাদের মধ্যে, 2 বছরের চেয়ে নিচের ছোট বাচ্চাদের মধ্যে রেটিনোব্লাস্টোমা দেখা যেতে পারে। বোন ক্যান্সার, বিশেষ করে ইভিং সার্কোমা, যে কোনো হাড়ে হতে পারে। র্যাবডোমায়োসার্কোমা, এগুলোকে আমরা বলি সমষ্টিগতভাবে স্মল রাউন্ড ব্লু সেল টিউমার। এই স্মল রাউন্ড ব্লু সেল টিউমারগুলো কিন্তু এরাও খুব ট্রিটমেন্ট সেন্সিটিভ, অর্থাৎ কেমোথেরাপি, অপারেশন, পোস্ট অপারেটিভ আবার কেমোথেরাপি, অকেশনালি রেডিওথেরাপি, সবগুলোতেই এরা কিন্তু রেসপন্ড করে, অর্থাৎ সাড়া দেয়। সময়ে যদি আমরা চিকিৎসা করতে পারি, যখন রোগটা তখনও ছড়িয়ে পড়েনি সারা শরীরে, তখন যদি আমরা চিকিৎসাটা করতে পারি, এদের মধ্যে অনেকাংশের বাচ্চারা রোগমুক্ত হয়ে যেতে পারেন, সুস্থ হয়ে যেতে পারেন। আরেকটা রোগ আছে অস্টিওসার্কোমা, সেটাও হাড়ের ক্যান্সার। সেই রোগের ক্ষেত্রেও পেশেন্টদের অনেক সময় আমাদের অ্যাম্পিউটেশন করতে হতে পারে ঠিকই, কিন্তু পোস্ট অ্যাম্পিউটেশন তারা কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারেন। আজকাল প্রস্থেটিক লিম্বস পাওয়া যায়, নকল লিম্বস পাওয়া যায়। তো অ্যাম্পিউটেশন করার পরেও রোগটাকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি, নির্মূল করে দিতে পারি শরীর থেকে, তার পরবর্তীকালে তারা স্বাভাবিক জীবনযাপন, অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো তাহলে আমরা লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব রোগটাকে আইডেন্টিফাই করা, ধরা। কারণ যত আর্লি, যত তাড়াতাড়ি আমরা রোগটাকে ধরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবো এবং তার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কিভাবে বুঝতে পারবেন যে বাচ্চার ক্যান্সার হতে পারে কিনা? প্রথম একটা কমন সিমটম হচ্ছে যে জ্বর। এবার বাচ্চাদের তো জ্বর আসেই, কিন্তু ধরুন
1.5 মাস ধরে জ্বর আসছে, 2 মাস ধরে জ্বর আসছে, সে জ্বরটা কমছে না কিছুতেই, আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, উনি খাচ্ছে, 2-4 দিন ভালো থাকছে, আবার শুরু হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে ব্যথা, হাতে পায়ে অত্যন্ত ব্যথা, এতটাই ব্যথা যে বাচ্চাটা দৌড়ে ছুটে বেড়াতো সেই বাচ্চাটা বিছানায় শুয়ে থাকছে, কাঁদছে। ছোটবেলায় ধরুন 4-5 বছরের বাচ্চাদের একটা রাতের দিকে পায়ে ব্যথা হয়, সেটা কিন্তু বেশ কমন, কিন্তু এই ব্যথাটা ঠিক সেরকম নয়। দিনে রাত্রে ব্যথা, সে উঠতে পারছে না, হাঁটতে পারছে না বা খোঁড়াচ্ছে, এরকম যদি ব্যথা হয়, আর ব্যথাটা যাচ্ছে না, তার চোট লাগারও কোনো খবর আপনি পাননি বা কোনো ইনফরমেশন নেই, তবুও বাচ্চা কিন্তু কাঁদছে যন্ত্রণায়। ছোট বাচ্চার ক্ষেত্রে যদি দেখেন এই চোখের মণিটা সাদা হয়ে গেছে, সেটা রেটিনোব্লাস্টোমার লক্ষণ হতে পারে। বাচ্চা খাচ্ছে অথচ বাচ্চার ওজন কমে যাচ্ছে ধীরে ধীরে, এটা যদি দেখেন এটাও একটা লক্ষণ হতে পারে। মায়েরা বাচ্চাকে তেল মাখাবার সময় গায়ে যখন হাত বোলাচ্ছেন, হঠাৎ দেখতে পাচ্ছেন যে পেটে বা বুকে বা হাতে বা পায়ে কোথাও একটা চাকা বা লাম্প, যেটা কোনো ব্যথা নেই, এটা আস্তে আস্তে লাম্পটা আস্তে আস্তে একটা টিউমারের মতন বেড়ে চলেছে। শরীরের কোনো অংশে, ঘাড়ে, গলায়, কুচকিতে, হাতে, পায়ে, পেটে যদি দেখতে পান, তাহলে সেটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। আর একটা জিনিস হচ্ছে ব্লিডিং, অকারণ দাঁত দিয়ে রক্ত পড়া, বারে বারে নাক দিয়ে রক্ত পড়া, গায়ে লাল লাল চাকা চাকা দাগ হওয়া, এই সমস্ত সিমটমগুলো চাইল্ডহুড ক্যান্সারের সিমটম হতে পারে। যদি এর মধ্যে কোনো সিমটম অনেক দিন ধরে চলছে, 10-15 দিন নয়, 20 দিন, 25 দিন, 1 মাস ধরে চলছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছাকাছি যিনি শিশু ডাক্তার বিশেষজ্ঞ, শিশু পেডিয়াট্রিক ক্যান্সার বিশেষজ্ঞ, তার কাছে যান, তাকে দেখান, কারণ এর ট্রিটমেন্ট কিন্তু ভীষণ স্পেশালাইজড। খুব কম জায়গায় পেডিয়াট্রিক ক্যান্সার বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের কাছে গেলে যত তাড়াতাড়ি আপনি যাবেন, তারা কেমোথেরাপি বা প্রয়োজনে অপারেশন করে আপনার এই রোগটাকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, এবং অনেকাংশেই এই বাচ্চারা নর্মাল হয়ে যেতে পারে। তাহলে এরকম কোনো সিমটম থাকলে প্লিজ এগিয়ে আসুন, চিকিৎসা করান। ধন্যবাদ।